কবি নজরুলের কবরের পাশ থেকে নাকি হাদির লাশ উঠিয়ে ফেলবে, এরকমই একটা বার্তা ফেসবুকে এক ভদ্রলোক দিল। আমি জানি না ওনার রাজনৈতিক পরিচয় কি বা ওনার ব্যক্তিগত পরিচয় কি, বাকি বর্তমানে এই টপিকটা এখন বর্তমানে বেশ সমালোচিত। নজরুল কবি নজরুলের পাশ থেকে ওসমান হাদির লাশ উঠাবে, সেখানে বলতেছে যে লাশের রাজনীতি বন্ধ হোক। ঠিক আছে ভাই, উঠাও। যদি কলিজায় এত দম থাকে উঠাও, কে মানা করলো? উঠাও, সমস্যা কি? যদি এত সাহস থাকে, যদি এত বাড়া বেড়ে যাও, তাহলে উঠাও। ঠিক আছে, বেশি কিছু বলতে চাই না, কেননা ওসমান হাদি শুধু একটা নাম না, এটা একটা বাংলাদেশের জাগরণ। এটা এক আধিপত্য লড়াইয়ের সিংহ পুরুষ। ওসমান হাদি এটা কয়েকটা শব্দ মিলে একটা নাম না। এটা দল মত নির্বিশেষে ওসমান হাদির প্রতি মানুষের যে ভালোবাসা, ওসমান হাদির প্রতি যে মানুষের আগ্রহ, ওসমান হাদির প্রতি যে মানুষের আহ, মানে সিম্প্যাথি, এটা আসলে শুধু শুধু না। ওসমান হাদি ছিল সত্যিকার অর্থে একজন বীর। ওসমান হাদি ছিল এক সাহসী পুরুষ, যিনি ৩২ বছর বয়সে নিজেকে তুলে ধরতে পেরেছিলেন। কিন্তু অভাগা আমরা আমরা এই সম্পদ রক্ষা করতে পারলাম না। আজকে ২ মাস অতিবাহিত হয়ে গেছে, এখন পর্যন্ত বিচারের কোনো খবর নেই। এর ভিতরে এক পক্ষ এসে বলতেছে যে লাশের রাজনীতি বন্ধ করার জন্য ওসমান হাদি ভাইয়ের লাশ কবি নজরুলের ওখান থেকে, মানে তার পাশের সমাধি থেকে উঠেই ফেলতে হবে, উঠেই ফেলাবে। যদি কারো হিম্মত থাকে, যদি কারো কলিজায় দম থাকে, যদি কোনো মায়ের বেটা মায়ের বুকের দুধ খেয়ে থাকো, তাহলে উঠেই ফেলাইও। জাস্ট ওখানে গিয়ে হাত দিও একবার, উঠানোর উদ্দেশ্যে হাত দিও একবার। এর পরের সিনটা কি হবে, মানে সেটার জন্য প্রস্তুত থাকো। ওসমান হাদি ভাই একটা বাক্য বলেছিল না, ওই বাক্যটার অবস্থা একদম ঠিক কার্যকর হবে। আমি এটা উল্লেখ করলাম না যে সে কি বলছে, ওসমান হাদি ভাই কি বলছিল, আমি সেটা উল্লেখ করলাম না, কিন্তু ওইটা আমি মনে করাই দিলাম যে ওসমান হাদি ভাই যে একটা কথা বলছিল, ওই কথার মানে বাস্তবায়ন হয়ে যাবে যদি কেউ এরকম দুঃসাহস দেখাতে চায়। সবাই সাবধান, যারা এই ধরনের দুঃসাহস করার চিন্তা ভাবনা করতেছে, তাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। আল্লাহ হাফেজ।